ক্লাস 12 মানে 12 ক্লাস পর্যন্ত যে কোনো ক্লাসের সব রকম জিনিস পাওয়ার জন্যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে এবং পরীক্ষার কম্পিটিশনে অংশগ্রহণ করে উইনার্স হিসাবে গিফট পেতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। আমরা প্রশ্নটা শুনব, বোঝার চেষ্টা করব, তারপরে সমাধানটা শেখার চেষ্টা করব। চলো তাহলে দেখি প্রশ্নে কি বলা হয়েছে। দুই মুখ খোলা একটি লম্ববৃত্তাকার লোহার পাইপের মুখের বহির্ব্যাসের দৈর্ঘ্য 30 সেমি, অন্তঃব্যাসের দৈর্ঘ্য 26 সেমি এবং পাইপটির দৈর্ঘ্য 14.7 মিটার। প্রতি বর্গ ডেসিমিটার 2.25 টাকা হিসাবে ওই পাইপটির সমগ্র তলে আলকাতরার প্রলেপ দিতে কত খরচ হবে হিসাব করে লিখি। দেখো, প্রশ্ন আমাদের কাছ থেকে কোন জিনিসটা চেয়েছে সেটা আমরা প্রথমে দেখব। এখানে বলেছে প্রতি বর্গ ডেসিমিটার 2.25 টাকা হিসাবে পাইপটির সমগ্র তলে আলকাতরার প্রলেপ দিতে খরচ কত হবে সেটা বার করতে হবে। তাহলে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফলটা বার করতে হবে। এরপর প্রশ্নে আমাদের কি কি দিয়ে দিয়েছে সেটা আমরা দেখব। দেখো, বলছে বহির্ব্যাসের দৈর্ঘ্য 30 সেমি। বহির্ব্যাস মানে বাইরের ব্যাস, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এই ব্যাসটার দৈর্ঘ্য হচ্ছে 30 সেমি। 30 সেমি। এরপর বলছে অন্তঃব্যাসের দৈর্ঘ্য 26 সেমি। অন্তঃব্যাস মানে ভিতরের ব্যাস। ভিতরের ব্যাস মানে এখান থেকে এই পর্যন্ত, এইটা হচ্ছে 26 সেমি। এরপর বলছে পাইপটির দৈর্ঘ্য 14.7 মিটার। দৈর্ঘ্য মানে উচ্চতা, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে 14.7 মিটার। চলো এবার আমরা স্টেপ বাই স্টেপ, লাইন বাই লাইন সমাধানটা কিভাবে করতে হয় সেটা দেখব এবং বুঝব। দেখো, পাইপের মুখের বহিঃব্যাসার্ধ। বহিঃব্যাসার্ধ মানে এখান থেকে এই পর্যন্ত এই ব্যাসার্ধটা। তাহলে আমরা ব্র্যাকেটের ভিতরে R1 দিয়ে এটা নোটেশন করলাম, R1 দিয়ে ধরে নিলাম। এবার এই উপরে 30 তাকে 2 দিয়ে ভাগ করছি। 30 মানে এইটা বহির্ব্যাস, এটা আমাদের 30 দিয়ে দিয়েছে, তাকে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে বহিঃব্যাসার্ধ পাবো। যেহেতু ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক, তাহলে 2 দিয়ে 30কে কাটলে হবে 15 সেমি। দেখো, আমাদের এখানে এটা সেমিতে দিয়েছে, এটাও সেমিতে দিয়েছে, এটা মিটারে আর এটা ডেসিমিটারে। এখন আমরা সবগুলোকে একটা নির্দিষ্ট এককে নিয়ে আসব। এবারে কোন এককে নিয়ে আসব সেটা হচ্ছে এই ডেসিমিটার এককে, কারণ ডেসিমিটারে প্রতি টাকা খরচের ব্যাপারটা দিয়েছে তাই। এবার সেটা আমরা আগেও নিয়ে আসতে পারি, পরেও নিয়ে যেতে পারি। আমাদের সুবিধার্থে যখন যেটা প্রয়োজন সেভাবে আমরা করব। এখন দেখো, আমরা প্রথমে সেমিতে নিয়ে আসছি, সেমিতে রাখছি। তার কারণ প্রথম অবস্থায় যদি ডেসিমিটার নিয়ে আসি তাহলে দশমিকের একটু অসুবিধা আসবে, দশমিক থাকবে, গুণ ভাগ করতে অসুবিধা হবে। তাই জন্য প্রথমে আমরা দশমিক এড়ানোর জন্য আমরা সেমিতে রাখছি। এরপর দেখো, এবং অন্তঃব্যাসার্ধ R2 সমান সমান অন্তঃব্যাস 26, তাকে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো ব্যাসার্ধ। তাহলে 26কে 2 দিয়ে ভাগ করলে হবে 13। এরপর পাইপটির দৈর্ঘ্য H সমান 14.7 মিটার।
এটা আমাদের প্রশ্নে দিয়ে দিয়েছে 14.7। এবার এই মিটার থেকে আমরা সেমিতে নিয়ে যাচ্ছি। মিটারের 2 ঘর পরে সেন্টিমিটার, তাই এটাকে আমরা 1-এর পিঠে 2টো শূন্য গুণ করতে হবে। তাহলে এটাকে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে দশমিকটা 2 ঘর ডান সাইডে যাবে, এখানে একটা সংখ্যা আছে আর একটা সংখ্যা মানে শূন্য হবে, তাহলে 1470 এই সংখ্যাটা হবে। এরপর দেখো, অতএব পাইপটির সমগ্র তলের ক্ষেত্রফল। এই পাইপটির সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তল মানে এখানে পাইপটি যেহেতু 2 মুখ খোলা অর্থাৎ ফাঁপা, তাই এর একটা বাইরের পৃষ্ঠের ক্ষেত্রফল আর একটা ভিতরের পৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে এই দুটো বক্রতলের ক্ষেত্রফল আর সঙ্গে নিচে এবং উপরে বৃত্তাকার অংশের ক্ষেত্রফল আছে, অর্থাৎ পাইপটি যতটা পুরু বৃত্তাকারে তাদের ক্ষেত্রফল। দেখো এখানে এখান থেকে যদি এই অংশটা R1 হয়, বহির ব্যাসার্ধ R1, তাহলে এর যে পরিধি হবে সেটা এই বাইরের দিক দিয়ে এই পরিধিটা হবে। এবার এই পরিধির সূত্র হয় 2πr1। এর সঙ্গে যদি উচ্চতা এই h গুণ করি তাহলে বাইরের পার্শ্বতলের ক্ষেত্রফল হবে। এবার ভিতরের পার্শ্বতলের ক্ষেত্রফল, এখান থেকে এইটা হচ্ছে R2, তাহলে সেক্ষেত্রে এই যে পরিধিটা এটার মান হবে 2πr2। এর সঙ্গে যদি এই উচ্চতা গুণ করি তাহলে ভিতরের পৃষ্ঠের ক্ষেত্রফল পাবো। এবার এ দুটো তো হলো। এরপর এই যে মোটা অংশটা আছে এইটা হচ্ছে দুটো বৃত্ত, একটা হচ্ছে এই বৃত্তের ক্ষেত্রফল বাইরের পৃষ্ঠ ধরে, আর একটা হবে এই ভিতরের পৃষ্ঠের এই পরিধি। তাহলে বাইরের পৃষ্ঠটা ধরে বহির ব্যাসার্ধ ধরে আমরা ক্ষেত্রফল পাবো এই অংশটা। তাহলে এইটা হবে এই R1, এটা তাহলে পাই R1 স্কয়ার, এটা হলো। এরপর এখান থেকে এইটা R2, তাহলে এই অংশের ক্ষেত্রফল এটা হবে পাই R2 স্কয়ার। এবারে দেখো, যদি এই বাইরের পৃষ্ঠ এইটার থেকে যদি এইটা বাদ দিই তাহলে এই অংশটা থাকবে। তাহলে আমরা এটা বিয়োগ করলাম। এবার এটা একটার ক্ষেত্রে হলো নিচেরটা, আর একটা উপরে আছে, তাহলে আমরা এখানে 2 দেব। ঠিক আছে, চলো এবারে দেখো এই অংশটা আসলো এখান থেকে। দেখো এখানে আমরা এই 2π, এই 2π এখান থেকে আমরা কমন নিচ্ছি। এরপর ভিতরে R1 প্লাস
R2 আর এই এইচ আর এইচ এটা এখানে থাকছে। এইচটা এখানেও নিতে পারতাম, কিন্তু সূত্রের মতো করে লিখলাম। এরপর প্লাস, দেখো এখানে এই 2 আর এই পাই কমন আসছে, তাহলে ভিতরে R1 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার, আমরা সেটাই এখানে পেলাম। এরপর দেখো আমরা এবার এখানে মানগুলো R1 R2 এইচ এদের মান বসালাম। তাহলে 2 পাই থাকছে, R1 মানে 15, দেখো R1 এই R1 15, R2 এটা হচ্ছে এই 13, এরপর এইচ এইচ হচ্ছে এই এইচ সেটা হচ্ছে এত, প্লাস 2 পাই, এরপর R1 স্কোয়ার তার মানে 15 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার মানে 13 স্কোয়ার। এরপর চলো দেখো 2 পাই এটা থাকছে, এরপর এই 15 আর 13 এটা যোগ করলে হবে 28, এরপর এই সংখ্যাটা, এরপর 2 পাই, এরপর দেখো 15 স্কোয়ার এটা যদি আমরা গুণ করি আমরা পাবো 225, 13 স্কোয়ার মানে 169 মানে 169 এটা পাবো। তারপরে তাদের বিয়োগ করতে পারবো, তো সেটাও করতে পারবো, অথবা এখানে একটা সূত্রের আকারে আছে, আমরা সূত্রের আকারে করেছি। এখানে এই একটা এ আর একটা যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে 15 স্কোয়ার মাইনাস 13 স্কোয়ার হবে 15 প্লাস 13 ইন্টু 15 মাইনাস 13। এরপর দেখো এখানে এই 2 পাই, দেখো এই পর্যন্ত, এই প্লাসের আগ পর্যন্ত এই 2 পাই আর প্লাসের এই সাইডে এই 2 পাই, এই দুটো কমন নিলাম। তাহলে 2 পাই কমন নিলে ভিতরে এই 28 ইন্টু এইটা, এখান থেকে এই পর্যন্ত থাকলো। এরপর এই প্লাস, এবার দেখো এই 15 আর 13 যোগ করলে হবে 28, আর এই 15 থেকে 13 বিয়োগ করলে হবে 2। এরপর দেখো এই 2 থাকলো, পায়ের মান 22/7। এবার এরপর এই প্লাসের এই পর্যন্ত এই সাইডে আর প্লাসের এই সাইডে, এর থেকে আমরা 28 কমন নিতে পারবো, এই 28, তাহলে আমরা 28 কমন নিলাম। এবার ব্র্যাকেটের ভিতরে এইটা পড়ে থাকলো আর প্লাস এই সাইডে এই 2। এরপর দেখো এই 7 আর 28, 7 দিয়ে কাটলে হবে 4 7 28। এরপর এই 4 আর এই 2, এই 4 আর এই 2 গুণ করলে হবে 8 আর এই 22 ইন্টু 1470, তার সঙ্গে 2 যোগ করলে হবে 1472। এরপর দেখো এই তিনটি সংখ্যা যদি তোমরা গুণ করো তাহলে এই বড় সংখ্যাটা পাবে, এই সংখ্যাটা পাবে। এবারে এটা হচ্ছে বর্গ সেমি। এরপর দেখো এই বর্গ সেমি থেকে আমরা বর্গ ডেসিমিটারে নিয়ে আসব, যেহেতু আমাদের এখানে এই ডেসিমিটারে এই খরচের পরিমাণটা দিয়েছে, তাহলে সেমির থেকে আমরা ডেসিমিটারে নিয়ে আসতে গেলে
সেমির ঠিক আগের ঘরটা হচ্ছে ডেসিমিটার, 10 দিয়ে ভাগ করতে হয়। এবার বর্গ সেমি থেকে বর্গ ডেসিমিটারে নিয়ে আসতে গেলে সেমি থেকে ডেসিমিটারে নিয়ে আসতে যা দিয়ে ভাগ করতে হয় তার বর্গ দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে এই যে 10 দিয়ে ভাগ করতে হতো সেমি থেকে ডেসিমিটারে নিয়ে আসতে গেলে, তাহলে বর্গ থেকে বর্গ ডেসিমিটার, তাহলে এইটার বর্গ অর্থাৎ 10 10 কে 100, এই সংখ্যা দিয়ে এটাকে ভাগ করতে হবে। তাহলে যদি 100 দিয়ে ভাগ করি তাহলে দশমিক এখানে আছে, দশমিকটা যেহেতু একের পরে দুটো শূন্য তাই দশমিকটা বাম সাইডে 2 ঘর সরে আসবে, হয়ে এই সংখ্যাটা হবে। এরপর দেখো প্রতি বর্গ ডেসিমিটার 2.25 টাকা হিসাবে ওই পাইপটির সমগ্র তলে আলকাতরার প্রলেপ দিতে খরচ পড়বে। দেখো এই সংখ্যাটার সঙ্গে এই সংখ্যাটা গুণ হবে, তাহলে এইটার সঙ্গে এইটা আমরা গুণ করব। এরপর দেখো এই সংখ্যাকে এই সংখ্যা দিয়ে গুণ করলে বা এই সংখ্যাকে এই সংখ্যা দিয়ে গুণ করলে আমরা এই সংখ্যাটা পাবো। তোমরা এটা গুণ করে দেখবে, তাহলে আমরা এইটাই হচ্ছে নির্ণয় উত্তর পেলাম।